বন্ধুরা, আপনারা কি জানেন যে মার্কেটে বর্তমানে আসল ডিমের তুলনায় নকল ডিম বেশি বিক্রি করা হচ্ছে? যে ডিমকে আপনারা খুবই মজা করে খান, আপনারা কি জানেন যে সেটা মুরগি দিয়েছে নাকি অন্য কোনো কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয়েছে? তবে এই কথাটা অনেকদিন আগে থেকে খবরে চলে আসছে যে বর্তমান বাজারে নকল ডিম প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে। এখন যেমনকি সাল 2016-তে খবরে এমন একটি জিনিস ছড়িয়ে পড়ে যাতে সেই সময় তো মানুষ ডিম খাওয়াই ছেড়ে দেয়। আসলে ধরা পড়েছিল যে কার্লের মার্কেট থেকে নকল ডিম বা যাকে আপনারা চাইনিজ ডিমও বলতে পারেন সেটা সাপ্লাই হচ্ছিল। এবারে এই ভিডিওটা যখন ভাইরাল হয়, রাজ্য সরকার তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। আর যখন জায়গায় জায়গায় রেড মারা হয় তখন জানা যায় যে এই সমস্ত নকল ডিম তামিলনাড়ু থেকেই সারা দেশে ছড়াচ্ছে। এবার বন্ধুরা, মার্কেটে তারপরে এমন খবর আসে যে নকল ডিম খাওয়া লোকেদের পেটে সমস্যা হওয়া শুরু হয়ে যায় আর তাদের পেটে প্লাস্টিক তৈরি হওয়া শুরু হয়ে যায়। এবার এই নকল ডিমগুলোতে এমন কি বা আছে যা খেয়ে লোকেদের মারা যাওয়ার মতো সমস্যা শুরু হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমি আপনাদের এই ব্যাপারেই জানাবো যে আপনারা নকল ও আসল ডিম কিভাবে চিনবেন। শুধুমাত্র আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, নকল ডিমের সাদা অংশকে সোডিয়াম অ্যালগিনেট জিলেটিন আর খাওয়া যাওয়া ক্যালসিয়াম দ্বারা বানানো হয়। শুধুমাত্র তাই নয়, এতে পানি আর খাবারে ব্যবহার হওয়া রঙকে মিশিয়ে ডিমের কুসুমের অংশটাকে বানানো হয়। সবচেয়ে আগে হালকা গরম জলে সোডিয়াম অ্যালগিনেট নিয়ে নেওয়া হয় আর একে ভালোভাবে মিক্স করে ডিমের আকৃতি দিয়ে তৈরি করা হয়। এরপর এতে জিলেটিন আর বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ডিমের সাদা অংশ তৈরি করা হয়। ডিমের হলুদ অংশকে বানানোর জন্য খাওয়ার হলুদ রং ব্যবহার করা হয়। এরপর ডিমের সাদা আর হলুদ অংশকে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে মিশিয়ে একে ডিমের আকৃতি দিয়ে দেওয়া হয়। আর ডিমের বাইরের খোলককে বানানোর জন্য জিপসাম পাউডার, ক্যালসিয়াম কার্বনেট আরও বিভিন্ন জিনিস মিশিয়ে তৈরি করা হয়। বন্ধুরা, এমন সময় আপনারা ডিম কিনতে গেলে অ্যালার্ট থাকা জরুরি। এই ডিমগুলো খাওয়ার কোনো লাভ তো নেই, কিন্তু ক্ষতি এত বেশি যা আপনারা কল্পনা করতে পারবেন না। এখন বন্ধুরা, যেমন আমরা আসল ডিমকে ভাঙি আর যতক্ষণ না পর্যন্ত তাকে ভালোভাবে মিক্স না করছি ততক্ষণ পর্যন্ত ডিমের সাদা অংশ হলুদ অংশের সাথে ভালোভাবে মিক্স হয় না। কিন্তু যদি আমরা নকল ডিমকে ভাঙি তাহলে তার সাদা অংশ হলুদ অংশের সাথে খুব সহজেই মিশে যাবে। এর পাশাপাশি যখন বন্ধুরা আপনারা আসল ডিমকে স্পর্শ করবেন তখন সেটা বাইরে থেকে অমসৃণ হয়, কিন্তু নকল ডিম বাইরে থেকেও যথেষ্ট মসৃণ আর মোলায়েম হয়। তার পাশাপাশি এর তৃতীয় পার্থক্য হলো এর গন্ধ। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে যখন আপনারা ডিমকে বানান তখন খুবই গন্ধ বেরোয়, কিন্তু যদি আপনি নকল ডিম বানান তাহলে তার থেকে মোটেও কোনো গন্ধ বেরোবে না, কারণ সেটা পুরোপুরি কেমিক্যাল দিয়ে তৈরি। এবারে চতুর্থ পার্থক্য হলো এর রং। বন্ধুরা, যখন ডিমকে গরম করার পর কাটা হয় তখন তার ভেতরের রং ক্রিম কালারের হয়, কিন্তু যদি ডিম নকল হয় তাহলে ভেতরের রং অতিরিক্ত হলুদ দেখায়। এছাড়াও আপনারা ডিমের ওপরের খোলককে জ্বালিয়েও দেখতে পারেন যে ডিম আসল নাকি নকল। যেমন ধরুন, যদি ডিম আসল হয় তাহলে তার খোলা মোটেও আগুনে জ্বলবে না, কিন্তু যদি আপনার ডিম নকল হয় তাহলে তার খোলা আগুনে জ্বলা শুরু হয়ে যাবে, কারণ সেটা প্লাস্টিক দিয়ে তৈরি। তাছাড়া যখন আপনারা নকল ডিমকে হাত দিয়ে নড়াবেন তখন তার ভিতর দিয়ে জলের আওয়াজ আসে, কিন্তু যদি আপনার ডিম আসল হয় তাহলে নড়ালেও ভেতর থেকে কোনো আওয়াজ আসবে না। কোনো নকল ডিম খেলে আপনার তৎক্ষণাৎ তো অসুস্থ হবেন না, কিন্তু এটা ধীরে ধীরে আপনার ইমিউনিটি সিস্টেম এতটাই কমজোর করে দেবে যে আপনি খুবই তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবেন। নকল ডিম খেলে আপনি খুব তাড়াতাড়ি মৃত্যুর মুখেও চলে যেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।